আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। তো হচ্ছে এই ডাব্লিউ লিঙ্কের দ্বিতীয় পার্টে হচ্ছে আমরা এটা কন্টিনিউ করবো। তো আমরা হচ্ছে লাস্ট ক্লাসে হচ্ছে লাস্ট লেকচারে লাস্ট লেসনে হচ্ছে আমরা এই সামহাও হচ্ছে এই মেথডটা হচ্ছে আমার রেকর্ড হয় না, যেটা আমি হচ্ছে পরে নোটিস করছি। তো হচ্ছে এটা এই মেথডটা কি করছে, এই মেথডটা হচ্ছে ডিলিট লাস্ট করছি। তো আমার যে লাস্ট যে মেথডটা সেটা ডিলিট করছি। তো হচ্ছে আমি ইমেজটা ওপেন করে নিই। ইমেজটা হচ্ছে কোথায়, পিকচারসে। তো এখানের মধ্যে আমাদের যদি এখানে করছি সেটা হচ্ছে আমরা ক্লিক করি, সেটা হচ্ছে আমরা যদি ডিলিট লাস্ট করবো, তো আমার লাস্ট নোড হচ্ছে এটা। ঠিক আছে, তো আমি আচ্ছা আগের মতো যে ডিলিট ফার্স্ট যেভাবে করি ডিলিট লাস্ট আমি সেভাবেই করবো, অলমোস্ট সেম। তো নোড টেম্পের মধ্যে আমি হচ্ছে লাস্ট রাখবো। ঠিক আছে, লাস্ট মধ্যে যদি এটা হচ্ছে আমার এজিউমিং ইটস নট এমটি নন এমটি লিস্ট, যদি আমার এটা যদি ফার্স্ট যদি আমার একটা ডাটা থাকে, যদি আমার এখানে যদি আমার একটা ডাটা থাকে, ফার্স্ট যদি আমার নাল হয়, তাহলে কি করবো, যদি লাস্ট মেথড যে লাস্ট যে ডাটা লাস্ট মেথড দিয়ে হচ্ছে ডিলিট লাস্ট দিয়ে ডিলিট করছি লাস্ট নোডটা, সেক্ষেত্রে আমার ফার্স্ট যে নোড সেটাকে আমরা হচ্ছে নাল ডিক্লেয়ার করতে হবে। দেন হচ্ছে আমার এলস পার্টে কি করব, যদি আমার লাস্টে হচ্ছে আমার যে লাস্ট এখানে অনেকগুলো ডাটা আছে, যদি একটা না অনেকগুলো ডাটা আছে, তাহলে আমার হচ্ছে কি করব, সেটা করার জন্য আমার হচ্ছে কি দেখতে হবে যে আমার যে লাস্ট, যদি আমি সেটা ডিলিট করব। ঠিক আছে, যদি ডিলিট করতে চাই তাহলে লাস্ট ডট প্রিভিয়াস হবে। আচ্ছা আমি যদি ভালো করে ইংলিশে দেখি, যে আমার যদি লাস্ট নোটটা হচ্ছে ডিলিট করি, ঠিক আছে, যে কি করব হচ্ছে লাস্ট ডট প্রিভিয়াস ডট নেক্সট ডট নেক্সট লাল করে নিব। এখানে কি হয়েছে, আমাদের লাইন নাম্বার 66 কি হয়েছে, যে আমার যদি এখানে অনেকগুলো ডাটা থাকে, হ্যাঁ অনেকগুলো যদি ডাটা থাকে, তাহলে আমি যদি এই নোটটা ডিলিট করে দিচ্ছি, তাহলে এই নোটের লাস্ট যে নোটটা, যে লাস্ট যে নোটটা এটা তো আমি ডিলিট করে দিব, তাহলে আমার যে লাস্ট যে আছে এটা, এটার যে নেক্সট সেটা কি হবে, এটা নাল হওয়া উচিত তাই না, নাল হওয়া উচিত, নাল কিছু থাকবে না। তাহলে আমি সেটাই করছি, হচ্ছে 66 নম্বর লাইনে লাস্ট এর প্রিভিয়াস এর নেক্সট কি করে দিব, নাল ডিক্লেয়ার করে দিব। আচ্ছা কন্ট্রোল F9, কন্ট্রোল, তারপর হচ্ছে লাস্টটাকে হচ্ছে লাস্ট ডট প্রিভিয়াস করে দিব, লাস্ট কি হবে, লাস্ট ডট প্রিভিয়াস, আর রিটার্ন করবে কাকে, টেম্পলেট। এই এই জিনিসটা আমার হচ্ছে মিসিং ছিল, সামহাও হচ্ছে রেকর্ডিং এ হচ্ছে এটা হয় নাই, পজ করতে গিয়ে হচ্ছে আমি এটা করে নিই। আচ্ছা যে হচ্ছে লাইন নাম্বার 69 কি হচ্ছে, লাস্ট কি হচ্ছে, লাস্ট ডট প্রিভিয়াস, যে লাস্ট লাস্ট এখন কাকে ইন্ডিকেট করবে, লাস্টের প্রিভিয়াস যেখানে ছিল সেটা হচ্ছে ইন্ডিকেট করছে 69 নম্বর লাইনে। আমরা হচ্ছে এখন আমাদের যে কাজটা যেখান থেকে শুরু হওয়ার কথা সেটা হচ্ছে ইনসার্ট আফটার। ইনসার্ট আফটার কি করবো, নোড একটা নোড রাখবো যেটা হচ্ছে কারেন্ট, এবং সেটা হচ্ছে আমি আইটারেট করবো হোল, মানে হোল লিস্ট আমার হচ্ছে আইটারেট করবে কারেন্ট ডট কি, যদি কারেন্ট ডট কি কারেন্ট ডট ডাটা, যতক্ষণ না পর্যন্ত আমার কি হবে, ডাটা কি এর সমান হবে। এখানে কি হয়েছে, যে যে আমার কিটা, ঠিক আছে, আমার যে ডাটাটা, এই ডাটাটা যে কি আমি যেটা ইনপুট দিব, যেটা পাস করব, যে 69 পরে ধরি আমার এখানে হচ্ছে 69 আছে, 6 আছে, সরি 6 এর পরে আমি একটা ডাটা এন্ট্রি করবো। এই 6টা যদি না পায়, হ্যাঁ যতক্ষণ না না পাবে, একটা একটার পরে একটা নোট চেক করতে থাকবে। ঠিক আছে, আমার কারেন্ট ডট নেক্সট এর মাধ্যমে এটা কিভাবে করব, কারেন্ট কি করবে, কারেন্ট ডট নেক্সট। আচ্ছা আমি কোডটা করার পরে হচ্ছে বুঝলে ভালো হয়, I guess।
যদি কিটা কারেন্ট নাল হয়, ঠিক আছে, আমি হচ্ছে যে কিটা আমি এন্ট্রি করছি সেটা হচ্ছে কোনো ডাটার সাথে মিলে না, সেই ক্ষেত্রে আমি কি করবো, রিটার্ন ফলস। আচ্ছা, ইনসার্ট আফটার এটা আমার কি রিটার্ন করবে, বুলিয়ান রিটার্ন করবে, রিটার্ন ফলস। আর যদি হচ্ছে আমার ডাটাটা কি এর সাথে মিলে যায়, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমি তো আপনার নোটটাকে ক্রিয়েট করি, নিউ নোট, ঠিক আছে, নিউ নোট ডট ডাটা। আমি যদি মিলে গেছে ঠিক আছে, আমি পাইছি, আমি হচ্ছে যে ডাটাটা এন্ট্রি করছি সেটা আমি পাইছি। তারপরে কি হবে, এখন দেখতে হবে ইফ কারেন্ট, যে কারেন্টটা, যে কিটা আমি পাইছি এটা যদি আমরা লাস্টে পাই, হ্যাঁ, ধরে আমি 6 সার্চ দিতেছি, হ্যাঁ, তো পুরো লিস্টে 6 সার্চ দিতেছি, এখন ছয়টা হিসেবে পাইছি হচ্ছে আমি লাস্ট নোডে, ধরে আমি 6 সার্চ করতেছি, এখন 6টা পাইছি হচ্ছে লাস্ট নোডে। তো সেই ক্ষেত্রে যদি আমি 6টা লাস্ট নোডে পেয়ে থাকি, সেই ক্ষেত্রে একটা কন্ডিশন আমাকে ফেলতে হবে, সেটা হচ্ছে কারেন্ট ডট নেক্সট আমি কি করবো, নাল করে দিব, ঠিক আছে, কারণ আমি হচ্ছে কারেন্টটা যদি আমি লাস্টে পাই, এই কারেন্ট নেক্সট কে আমি নাল করব, কারণ আমি যখন ডাটা এন্ট্রি করব তখন একটা আমার সুবিধা হবে, আমি এটাকে কমপ্লিট করে নিই। তারপরে এখন হচ্ছে যদি আমার লাস্ট না, যে কোনো একটা জায়গায় পাইছি, আমি যে কোনো একটা জায়গায় লাস্টে না, আমি যে কোনো একটা জায়গায় ডাটাটা পাইছি, ধরে আমি 6 পাইছি এবার, আচ্ছা 6 পাইছি আমি এখানে, হ্যাঁ, তাহলে এখানে আমি কি করব, আমি এখানে যা করবো সেটা হচ্ছে যে নিউ নোটটার, আচ্ছা আমি কমপ্লিট করে তারপর হচ্ছে বোঝাচ্ছি, বারবার নো নোড ডট নেক্সট হবে কারেন্ট ডট নেক্সট, দেন হচ্ছে কারেন্ট ডট প্রিভিয়াস ডট নেক্সট হবে কি, এখানে কি হচ্ছে আমরা যদি একটু লক্ষ্য করি, যে ধরি আমাদের 6 পাইছি এটাতে, ঠিক আছে, তো এখন আমাদের কি হইতেছে, লাইন নাম্বার 88 তে, তো নিউ নোটটা আমি বলতে যে 6 এর পরে আমি হচ্ছে একটা নতুন নোট বসাবো, তাই তো, এটা তারপরে একটা নোট, এটা প্রিভিয়াস, এটা হচ্ছে নেক্সট, তো 6 এর পরে যে ডাটাটা ধরে 7 বসাবো, তো লাইন নাম্বার 88 তে হইতেছে যে নিউ নোট নেক্সট, যে নিউ নোটটা আসছে সেটা নেক্সট অ্যাসাইন করবে হচ্ছে কি কারেন্ট ডট নেক্সট, যাকে অ্যাসাইন করতেছিল কারেন্ট ডট নেক্সট, 6 এর কারেন্ট ডট কারেন্ট, 6 নাম্বারটা হচ্ছে কারেন্ট নেক্সট কাকে অ্যাসাইন করতেছিল, এই যে এই নোটটাকে, তাই না, এখন আবার নিউ নোড নেক্সট হচ্ছে এটাকে এখন অ্যাসাইন করবে, নিউ নোড নেক্সট এটাকে অ্যাসাইন হবে। আর কারেন্ট লাইন নাম্বার 89 তে কারেন্ট ডট প্রিভিয়াস, কারেন্ট হচ্ছে 6, ঠিক আছে, কারেন্ট ডট প্রিভিয়াস, আচ্ছা এখানে একটা ভুল হয়েছে, যে কারেন্ট ডট নেক্সট এর প্রিভিয়াস হবে, এটা আমি করছি লজিকে ভুল হয়েছে, কারেন্ট ডট নেক্সট ডট প্রিভিয়াস স্টেপ 9, ছয় যে হয়েছে এখানে, আর যে এখানে যে নতুন একটা নোড আসছে, এটার যে নিউ প্রিভিয়াস আর এটা হচ্ছে নেক্সট, তো এটার নেক্সট করবে হচ্ছে লাইন নাম্বার 88 তে এটা এই নোডটাকে, আর এটার প্রিভিয়াস কে, মানে কারেন্ট ডট নেক্সট হচ্ছে এটা, এটার প্রিভিয়াস হচ্ছে কি, এটার প্রিভিয়াস এখন তো করতেছিল কারেন্ট কে, এখন এটার প্রিভিয়াস করবে কাকে, নিউ নোড কে, হচ্ছে লাইন নাম্বার 89 দিতেছে যে কারেন্ট নেক্সট এর প্রিভিয়াস এটা করবে কাকে, নিউ নোড কে। আচ্ছা দেন হচ্ছে পরবর্তী কোড ইমপ্লিমেন্টেশন হচ্ছে নিউ নোডের প্রিভিয়াস, নিউ নোড যেটা আসছে, আমার যে নিউ নোডটা আসলো, যে নিউ নোডটা আমার এখানে আসবে, হ্যাঁ সেটার প্রিভিয়াস কাকে করবে, কারেন্ট নোড, ঠিক আছে,
আর কারেন্ট ডট নেক্সট হবে এখন যে কারেন্ট নোটটা সেটা নেক্সট হবে এখন কারেন্ট সেটা হবে নিউ নোট। কারেন্ট নোট আগে আরেকটা নোট পে করতেছিল, এখন একটা ডাটা এন্ট্রি দেওয়ার পরে কারেন্টের নেক্সট যেটা সেটা আমার নিউ নোট হচ্ছে এন্ট্রি করবে। যে আমি যদি আমার বলি লাইন নাম্বার 92 আমার যদি ধরি এখানে একটা নিউ নোট আসছে, এটা হচ্ছে নেক্সট আর এটা হচ্ছে প্রিভিয়াস। তো লাইন নাম্বার 92 হচ্ছে নিউ নোডের প্রিভিয়াস, নিউ নোডের প্রিভিয়াস করবে হচ্ছে কি কারেন্ট নোডটাকে। আর 93 কি হচ্ছে কারেন্ট ডট নেক্সট, কারেন্টের যে নেক্সট এখন করবে তাকে নিউ নোড। আচ্ছা, দেন হচ্ছে আমাদের পরবর্তী মেথড সেটা হচ্ছে সেটা সেই মেথডটা হচ্ছে ডিলিট কি, যে আমি যে ধরে যে এখানে যে 6 আছে 6টাকে আমি ডিলিট করব, সেটা কিভাবে করব? তো আমি হচ্ছে আগের মতোই নোড কারেন্ট করব, কারেন্ট একটা ভেরিয়েবল নোডের যেটা হচ্ছে আমরা ফার্স্ট অ্যাসাইন হবে, হোল এই কনসেপ্টটাই কাজে লাগবে। ডাটাটা যদি কি এর সমান না হয়, ঠিক আছে, ডাটাটা যদি কি এর সমান না হয় তাহলে হচ্ছে রিটার্ন। এবার এই ক্ষেত্রে ডিলিট কি, ডিলিট কি হচ্ছে বুলিয়ান ফলস করবে। আর যদি পেয়ে যাই, প্রথম শর্ত প্রথম হচ্ছে ইফ যদি আমার হচ্ছে কারেন্ট যদি এবার হচ্ছে কি হয় আমার ফার্স্ট হয়, ঠিক আছে, কারেন্ট যদি আমার ফার্স্ট হয় জাস্ট আমি যদি প্রথম যে নোটটা ডিলিট করবো, আচ্ছা পুট করে নিই ফার্স্ট ডট নেক্সট। এখানে কি হইছে যে আমরা যে ডিলিট করার সময় যে যে ডিলিট কিটা দিবি, ধরি আমি 6 ডিলিট করবো, যে আমার লিস্টে একটা ডাটা আছে সেটা হচ্ছে 6, হ্যাঁ, কারণ 6টাকে ডিলিট করবো, 6 আছে প্রথমে, এটা ডিলিট করবো কিভাবে? জাস্ট হচ্ছে ফার্স্ট ইজ ইকুয়াল টু ফার্স্ট ডট নেক্সট, আমি যে ফার্স্টটাকে এই যে ফার্স্ট ডট নেক্সটে অ্যাসাইন করে দিব, তো এই যে এই নোটটা ডিলিট হয়ে যাবে। ডিলিট বলতে হচ্ছে আমি জাস্ট রেফারেন্সটা চেঞ্জ করছি, যার কারণে জাভাতে রেফারেন্স চেঞ্জ করার পরে যদি কোনো একটা অবজেক্টের যে ফার্স্ট যে অবজেক্টটা ছিল আগে, এটা যদি কোনো হচ্ছে রেফারেন্স না থাকে তাহলে এটা গার্বেজ বিন হিসেবে চলে যাবে, তো এটা ডিলিট হয়ে যাবে আলটিমেটলি। আচ্ছা, তাহলে এখন যদি এই ক্ষেত্রে যদি আমার যে যদি আমি প্রথম ডাটা ফার্স্ট না হয়, যে মাঝখানে যে কোনো একটা ডাটা পাইছি, আমার সেই ক্ষেত্রে কি হবে? কারেন্ট ডট প্রিভিয়াস ডট নেক্সট তবে আচ্ছা আমি তো কোনটা করে তারপর হচ্ছে বলছি কারেন্ট ডট নেক্সট। তো এই ক্ষেত্রে আমাদের কি হয়েছে, এই ক্ষেত্রে হয়েছে যে আমি যদি আমি এটা 6 ডিলিট করবো, এবার 6 পাইছি হচ্ছে আমি মাঝখানে, ঠিক আছে, 6 পাইছি মাঝখানে। এখন কি হবে লাইন নাম্বার 109 কি বলছে যে কারেন্ট 6 পাইছে কারেন্ট নোডের প্রিভিয়াস হচ্ছে এই নোডটা, এটার নেক্সট, এটার এটার নেক্সট কাকে করব, এটাকে করে দিব, ঠিক আছে, এটাকে না করে যে কারেন্টের কারেন্টের নেক্সট যে আছে, আচ্ছা আচ্ছা এই নোটটা, এইটাকে জাস্ট হচ্ছে কারেন্টের প্রিভিয়াস ডট নেক্সট, কারেন্টের প্রিভিয়াস এইটা, এটার নেক্সট কে অ্যাসাইন করে দিব কাকে, কারেন্টের নেক্সট। তো আমার এটা হচ্ছে আমার কি হচ্ছে খালি হচ্ছে, এটাকে এখন কেউ রেফার করতেছে না, আলটিমেটলি এটাও ডিলিট হয়ে যাবে গার্বেজ ভ্যালু হয়ে, ঠিক আছে। দেন হচ্ছে এবার ইফ কারেন্ট ডট কারেন্ট যদি এবার লাস্ট হয়, আর কারেন্ট যদি আমি লাস্ট পাই, লাস্ট হবে কারেন্ট হবে লাস্ট ডট প্রিভিয়াস। আচ্ছা, তো এখানে কি বলতেছি, আমরা লাইন নাম্বার একসাথে একটা বলতেছি যে হচ্ছে এবার 6 যদি 6 যে ডাটাটা 6 ডাটাটা হচ্ছে আমি কি করব, 6 ডাটাটা আমি লাস্টে পাইছি, তো এখন কি করব জাস্ট লাস্ট যে লাস্ট জাস্ট প্রিভিয়াস, লাস্টের যে প্রিভিয়াস 6 জাস্ট কারেন্টটাকে আমি জাস্ট হচ্ছে প্রিভিয়াসটাকে ডিলিট করে দিব, যে কারেন্ট হয়ে যাবে এখন এটা, এটা কারেন্ট। তো এখন এটাকে কেউ রেফার করতেছে না, আলটিমেটলি এটা গার্বেজ ভ্যালু হয়ে যাবে, এটাও ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। তারপরে হচ্ছে
যদি এবার লাস্ট না মাঝখানে পাই, এবার যদি মাঝখানে পাই তাহলে কি করব, কারেন্ট ডট নেক্সট ডট প্রিভিয়াস কারেন্ট ডট, আমাদের এখানে কি হয়েছে, এখানে কি হয়েছে যদি দেখি যে যে আমি 6টা পাইছি, 6 তো পাইছি মাঝখানে, 6 পাইছি এখানে। তো 6 যদি এখানে পেয়ে থাকি তাহলে 115 নম্বর লাইনে কি বলতেছে যে কারেন্ট 6 এর যে কারেন্টের প্রিভিয়াস আছে, তো কারেন্ট হচ্ছে এটা, এটা প্রিভিয়াস হচ্ছে এটা, সরি কারেন্টের নেক্সট যেটা, কারেন্টের নেক্সট হচ্ছে এটা, এটা প্রিভিয়াস হচ্ছে আমার এটা, এটাতে কি এসএন হবে, কারেন্টের প্রিভিয়াস ছিল, তো কারেন্টের প্রিভিয়াস কে ছিল, এটা ছিল, তাই না? এটা এসএন হয়ে যাবে, আমার প্রিভিয়াস হয়ে যাচ্ছে কারেন্ট হচ্ছে আমার এটাকে ইন্ডিকেট করতেছে যে কারেন্টের প্রিভিয়াস, ঠিক আছে? এটা হচ্ছে আমার মোট কথা কারেন্টের যে, আচ্ছা ভালো করে যদি বলি, ভালো করে ক্লিয়ার করে স্ক্রিনটা, যে কারেন্টের নেক্সট হচ্ছে, কারেন্টের নেক্সট প্রিভিয়াস হচ্ছে আমার এইটা, তাই না? তো এটা এখন কাকে অ্যাসাইন করবে, এটাকে, মোট কথা হচ্ছে কারেন্টের প্রিভিয়াস কে অ্যাসাইন করবে, তো হচ্ছে এটা আলটিমেটলি ডিলিট হয়ে যাচ্ছে। তো আমি যদি দুইটা লজিক একসাথে লাগাই এখন, যে আমি মাঝখানে পাইছি, যে আমি মাঝখানে পাইছি 109 নম্বর লাইনের লজিক খাটাইছি, মাঝখানে পাইছি কারেন্টের প্রিভিয়াস ডট নেক্সট, কারেন্টের প্রিভিয়াস এর নেক্সট হবে এটাকে অ্যাসাইন করবে, আর 115 নাম্বার যদি মাঝখানে পাই কারেন্টের প্রিভিয়াস, কারেন্টের নেক্সট প্রিভিয়াস হচ্ছে এটা, এটাকে অ্যাসাইন করবে এটাকে। আলটিমেটলি আমার হচ্ছে লজিক ভালোভাবে কাজ করতেছে। যদি হচ্ছে না বুঝেন একটু ভালো করে হচ্ছে সময় সময় দিন, আপনি হচ্ছে বুঝতে পারবেন হচ্ছে কিভাবে রেফারেন্স গুলো কাজ করতে পারে। যেমন হচ্ছে রেফারেন্সের কাজ, যদি রেফারেন্স বুঝতে পারেন হচ্ছে এই লজিক গুলো বুঝতে পারবেন। আচ্ছা, হচ্ছে আরেকটা কাছে রিটার্ন হবে থেকে রিটার্ন ট্রু, তো হচ্ছে ভালো কথা হচ্ছে রিটার্ন ট্রু হবে না, তো হচ্ছে রিটার্ন ডিলিট কি করতেছে, আমি তো নোট ডিলিট করতেছি, তাই না? তো হচ্ছে নোট বুলিয়ান না, ভুল করছে একটা। আচ্ছা রিটার্ন করব হচ্ছে এখানে রিটার্ন ফলস না, এখানে হবে রিটার্ন নাও, ঠিক আছে? কপি পেস্ট করছিলাম তো হচ্ছে, আর এখানে হবে রিটার্ন কারেন্ট, কারেন্টটাকে রিটার্ন করব। আচ্ছা, আর ডিসপ্লে ফরওয়ার্ড, তো এটা কিভাবে আগের মতো হচ্ছে, আগের কনসেপ্ট ডিসপ্লে ফরওয়ার্ড আর ডিসপ্লে ডাটা হচ্ছে সেম ছিল, মানে আগের সার্কুলার লিঙ্ক লিস্টে। তো এখন কি করব, যে নোড নিব, আচ্ছা কারেন্ট, আচ্ছা সেটা হচ্ছে আমার, আচ্ছা রেকর্ড হচ্ছে, তখন তো অনেক কিছু স্কিপ হয়ে গেছিল। আচ্ছা আচ্ছা, কারেন্ট হবে হচ্ছে ফার্স্ট থেকে আমি হচ্ছে হোল জিনিসটা আইটারেট করবো, একটু লিখে নিই দ্য লিস্ট, আচ্ছা ফার্স্ট টু লাস্ট, এটা হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত যে ডাটাগুলো এগুলো দেখাবে। আচ্ছা, তো হোয়াইল লুপ দিয়ে হচ্ছে আইটারেট করবো, যে কারেন্ট যতক্ষণ না কি হবে, নাল হবে। এখন কি করবো আমি, যে কারেন্ট ডট ডিসপ্লে ডাটা, যে হচ্ছে আমি নোট ক্লাসের মধ্যে একটা মেথড দিছিলাম সেটা, দেন হচ্ছে কারেন্ট হবে কি কারেন্ট ডট নেক্সট। আচ্ছা, আর কিছু কাজ আছে না? নেই, আর কিছু কাজ নেই। তো এটা পুরো সেম ডিসপ্লে ফরওয়ার্ড, দেন হচ্ছে এটা যে জাস্ট কারেন্টটা জায়গা হচ্ছে লাস্ট দিব, লাস্ট মেথড যে আমি যে এক্সট্রা নোট নিয়েছিলাম সেটা এখানে কাজে লাগবে। তো ফার্স্ট হবে লাস্ট, আর এটা হবে ফার্স্ট, লাস্ট টু ফার্স্ট। আচ্ছা, এখন তো হবে কারেন্ট ডট প্রিভিয়াস, মানে এটা হচ্ছে প্রত্যেকটা প্রিভিয়াস দিয়ে হচ্ছে এই নোটটা আমার হচ্ছে ইনোডে ডাটাটা প্রিন্ট করার পরে হচ্ছে এটাতে যাবে, প্রিভিয়াসে যাবে, দেন হচ্ছে তার প্রিভিয়াসে যাবে, এভাবে হবে। আর হচ্ছে আমার ডিসপ্লে ডাটাটা হচ্ছে কারেন্ট, এটা প্রিন্ট করার পরে হচ্ছে নেক্সটে যাবে, আর নেক্সটে গিয়ে হচ্ছে ডাটাগুলো প্রিন্ট করবে। আচ্ছা, আমাদের কাজ অলমোস্ট শেষ।
তো আমরা হচ্ছে এখন মেইন ক্লাসের কাজ শুরু করবো। হচ্ছে আমার একটা ইঁদুর দেখাচ্ছে কোথায়? মিস্টেক, where is it? Missing return statement 94, 94 return statement 94। আচ্ছা আচ্ছা, তো আমার ইনসার্ট আফটার হচ্ছে ট্রু বুলিয়ান দিছিলাম, তাই না? রিটার্ন ট্রু। আচ্ছা, তো এখন আমি হচ্ছে ডাব্লিউ লিঙ্ক লিস্টটা হচ্ছে দা লিস্ট নামে হচ্ছে আপডেট করে সেখানে লিস্টের ইনসার্ট আফটার, ইনসার্ট না, প্রথমে হচ্ছে আমরা ইনসার্ট ফার্স্ট, রাইট? ইনসার্ট ফার্স্ট আমি 275 2000 নিয়ে নিচ্ছি, whatever, সে তো নিবে। তিনটা নিব হচ্ছে, আরেকটা নিব হচ্ছে 275, আরেকটা হচ্ছে 385, দেন হচ্ছে ইনসার্ট লাস্ট। ইনসার্ট লাস্ট হচ্ছে কি করব, 125 নেই, দেন হচ্ছে 459, তিনটা নিব, আরেকটা হচ্ছে ইনসার্ট লাস্ট হচ্ছে নিব 785। আচ্ছা, তিনটা হচ্ছে লাস্ট, দেন আবার ঝামেলায় বললাম তো ভাই। আচ্ছা, এখন হচ্ছে ডিসপ্লে ফরওয়ার্ড দ্য লিস্ট, ডিসপ্লে ফরওয়ার্ড, দেন হচ্ছে দ্য লিস্ট ডিসপ্লে ব্যাকওয়ার্ড। এখন আমরা হচ্ছে ইনসার্ট আফটার একটা নির্দিষ্ট কি এর পরে হচ্ছে ইনসার্ট করব। ইনসার্ট আফটার যা হচ্ছে আমরা 459 এর পরে একটা ডাটা ইনসার্ট করি, 459, ঠিক আছে? আচ্ছা, কি এর পরে হচ্ছে ডাটা 459 এর পরে কি কি ইনসার্ট করব? 459 পরে ইনসার্ট করি হচ্ছে 90, ঠিক আছে? তারপর হচ্ছে দ্য লিস্ট, আচ্ছা ডিসপ্লে ফরওয়ার্ড, ডিসপ্লে ফরওয়ার্ড, এরপর হচ্ছে দ্য লিস্ট। আর আমি হচ্ছে চেঞ্জগুলো বোঝার জন্য হচ্ছে আমি বারবার ডিসপ্লে করতেছি। রেকর্ড হচ্ছে কি পুরো বিপদে পড়বো যদি রেকর্ড না হয়, হোল জিনিস রেকর্ড করা হচ্ছে। দ্য লিস্ট এখন করবো হচ্ছে ডিলিট। ডিলিট কি একটা নির্দিষ্ট কি হচ্ছে আমরা কি করবো, ডিলিট করবো। ধরি আছে আমি 125 ডিলিট করবো। আচ্ছা, দেন হচ্ছে দ্য লিস্ট ডিসপ্লে ফরওয়ার্ড, আমি সবগুলো মেথড কি কাজে লাগাইছি? ফার্স্ট ইনসার্ট লাস্ট, ডিলিট ফার্স্ট ডিলিট লাস্ট করা হয় নাই, তাই না? হ্যাঁ, দ্য লিস্ট ডিলিট ফার্স্ট দ্য লিস্ট ডিলিট লাস্ট। আচ্ছা লাস্ট, আচ্ছা রান করে দেখি হয়েছে কি না। There we go. বিল করতে একটু সময় নিচ্ছে। আচ্ছা, এখন আমরা যদি দেখি আমি ইনসার্ট ফার্স্ট এই মেথডটা ইনসার্ট করছি 2875, এটা সবার শেষে আছে। কারণ হচ্ছে আমার ইনসার্ট ফার্স্ট যে সবার শেষে 8 নম্বর লাইনটা কল হয়েছে ইনসার্ট ফার্স্ট, এই মেথডটা হচ্ছে আমার প্রথমে কাজ হয়েছে, ঠিক আছে? প্রথমে আসবে লিস্টের, দেন হচ্ছে ইনসার্ট ফার্স্ট এটা, দেন হচ্ছে এটা ইনসার্ট ফার্স্ট। কারণ আমি যখন প্রথম এটা ইনসার্ট ফার্স্ট করছি, এটা লাস্ট হিসেবে কাজ করতেছিল। 7 নম্বর লাইন ইনসার্ট ফার্স্ট 275, আর হচ্ছে ইনসার্ট ফার্স্ট হচ্ছে 385। এটা যেহেতু ইনসার্ট ফার্স্ট এটা সবার শেষে কল করছি, এটা সবার প্রথমে আসছে, ঠিক আছে? যেহেতু আমি একটা লিস্টের প্রথম দিকে হচ্ছে নোট ইনসার্ট করবো, দেন হচ্ছে আমার যে ইনসার্ট লাস্ট 125 সবার শেষে, দেন সবার শেষে ইনক্লুড করছে আবার 459,
59, দেন হচ্ছে 485। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট টু লাস্ট, আর হচ্ছে লাস্ট টু ফার্স্ট, যে এই ডাটাগুলো হচ্ছে উল্টা দেখাইতেছে, 485 আগে, 459 আগে। ঠিক আছে, দেন হচ্ছে আবার ডিলিট ফার্স্ট। আমি ডিলিট ফার্স্ট, ফার্স্টে আমার কি ছিল, ফার্স্টে আমার হচ্ছে 385 ছিল, তাই না? তো 385 হচ্ছে ডিলিট ফার্স্ট করছি। তো 385 পরে ডিলিট করলে কি থাকবে, ফার্স্ট 275। দেন হচ্ছে ডিলিট লাস্ট করছি, ডিলিট লাস্ট করছি 785। তো 785 এটা হচ্ছে, এই যে 785 আগে ছিল, 785 আগে ছিল 459। তো আমার 785 পরে 459 আছে, ঠিক আছে। কিন্তু হচ্ছে আমি আবার যে ডিসপ্লে ফরওয়ার্ডটা করার আগে হচ্ছে আমি একটা ডাটা এন্ট্রি দিছিলাম, ইনসার্ট আফটার 459 পরে একটা ডাটা এন্ট্রি হবে 90। ঠিক আছে, আর তারপরে আবার হচ্ছে ডিলিট কি বলছি, 125 নাম্বার কিটা ডিলিট করে দাও। 125 কি ছিল, যে একটা ছিল 125, এখানে আর 125 নাই, ডিলিট হয়ে গেছে। তো হচ্ছে এইটাই হচ্ছে আমাদের লিঙ্ক লিস্টের সম্পূর্ণ কাজ, এবং কিভাবে হচ্ছে কাজ করে প্রত্যেকটা মেথড। যদি আপনারা একটু ভালো করে করার পরে হচ্ছে সময় দিন, ইনশাল্লাহ আশা করি আপনারা ওগুলো বুঝতে পারবেন। তো পরবর্তী লেসন যাওয়ার আগে হচ্ছে আমি আজকের এই যে লিঙ্ক ডাটা স্ট্রাকচারের লেসন এখানে শেষ হয়ে যাবে। পরবর্তী যে লেকচার শুরু করবো, সিরিজ শুরু করবো, সেটা হচ্ছে সার্চিং অ্যালগরিদম, ইনশাল্লাহ। তো ওই পর্যন্ত থাকবেন আশা করি। আর হচ্ছে আমি আবার বলে দিচ্ছি যে প্রত্যেকটার ভিডিওর নিচে আমরা হচ্ছে সোর্স কোড দিয়ে দিচ্ছি। তো হচ্ছে কোনো কোডের প্রবলেম হলে আপনারা হচ্ছে সোর্স কোডগুলো চেক করতে পারেন। তো ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।